আজকে প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, ডেস্টিনেশন টু ডেথ বইটি কে লিখেছেন? ডেস্টিনেশন টু ডেথ বইটি কে লিখেছেন? 1 নম্বর অপশন লিওনার্দো দা ভিঞ্চি, 2 নম্বর অপশন সলমন রুশদি, 3 নম্বর অপশন পাবলো পিকাসো, 4 নম্বর অপশন ভ্যান গগ। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ডেস্টিনেশন টু ডেথ বইটি লিখেছেন পাবলো পিকাসো। 2 নম্বর কোশ্চেন, দিয়েগো গার্সিয়া দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? দিয়েগো গার্সিয়া দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? 1 নম্বর অপশন আটলান্টিক মহাসাগর, 2 নম্বর অপশন প্রশান্ত মহাসাগর, 3 নম্বর অপশন ভারত মহাসাগর, 4 নম্বর অপশন আর্কটিক মহাসাগর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে দিয়েগো গার্সিয়া দ্বীপটি, যেটা অবস্থিত ভারত মহাসাগরে, ব্রিটিশ সেনাবাহিনীর একটি ক্যাম্প। 3 নম্বর কোশ্চেন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে চালু হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে চালু হয়? 1 নম্বর অপশন 1847, 2 নম্বর অপশন 1857, 3 নম্বর অপশন 1856, 4 নম্বর অপশন 1860। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে যেটা 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আইনটি পাস করিয়েছিলেন, সেটা হচ্ছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। 4 নম্বর কোশ্চেন, কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? 1 নম্বর অপশন রেগুলেশন 17, 2 নম্বর অপশন 1832 সালের আইন, 3 নম্বর অপশন রেগুলেশন 18, 4 নম্বর রাওলাট আইন। সঠিক অ্যান্সারটি হচ্ছে রেগুলেশন 17 দ্বারা সতীদাহ বিবাহ নিষিদ্ধ হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি কোন অধিবেশনে হন? নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি কোন অধিবেশনে হন? 1 নম্বর অপশন লাহোর অধিবেশন, 2 নম্বর অপশন হরিপুরা, 3 নম্বর অপশন কলকাতা অধিবেশন, 4 নম্বর অপশন মুম্বাই অধিবেশন। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন হরিপুরা অধিবেশনে। 6 নম্বর কোশ্চেন, রাওলাট আইন কবে পাস হয়? রাওলাট আইন কবে পাস হয়? 1 নম্বর অপশন 1919, 2 নম্বর অপশন 1915, 3 নম্বর অপশন 1902, 4 নম্বর অপশন 1921। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে রাওলাট আইন পাস হয় 1919 সালে। 7 নম্বর কোশ্চেন, এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাইজ কে পান? এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাইজ কে পান? 1 নম্বর অপশন সলমন রুশদি, 2 নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর অপশন অরুন্ধতী রায়, 4 নম্বর অপশন মাইকেল মধুসূদন দত্ত। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাইজ পান রবীন্দ্রনাথ ঠাকুর। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার 8 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। কোন বিপ্লবী জেলে 64 দিন অনশন করে মারা যান? কোন বিপ্লবী জেলে 64 দিন অনশন করে মারা যান? 1 নম্বর অপশন যতীন্দ্রনাথ মুখার্জি, 2 নম্বর অপশন যতীন দাস, 3 নম্বর অপশন বিপিন বিহারী গাঙ্গুলি, 4 নম্বর অপশন কানাইলাল দত্ত। সঠিক অ্যান্সারটি হচ্ছে যতীন দাস, যিনি 64 দিন অনশন করে মারা যান। 9 নম্বর কোশ্চেন, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? 1 নম্বর অপশন চার্লস বেবেজ, 2 নম্বর অপশন ভিন্টন জি কার্ভ, 3 নম্বর অপশন মার্ক জুগারবার্গ, 4 নম্বর অপশন রে ট্যামিলসন। সঠিক অ্যান্সারটি হচ্ছে ইন্টারনেটের জনক বলা হয় ভিন্টন জি কার্ভকে। 10 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন প্যারিস, 2 নম্বর অপশন নিউ ইয়র্ক, 3 নম্বর অপশন লুসান, 4 নম্বর অপশন জেনেভা। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত হচ্ছে লুসান, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। 11 নম্বর কোশ্চেন, জাপানে পালানোর সময় রাসবিহারী বসুর ছদ্মনাম কি ছিল? জাপানে পালানোর সময় রাসবিহারী বসুর ছদ্মনাম কি ছিল? 1 নম্বর অপশন বিমল দাস, 2 নম্বর অপশন হুতম পেঁচা, 3 নম্বর অপশন পিএন ঠাকুর, 4 নম্বর অপশন আর এন ঠাকুর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে জাপানে পালানোর সময় রাসবিহারী বসুর ছদ্মনাম ছিল হচ্ছে পিএন ঠাকুর। 12 নম্বর কোশ্চেন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন প্যারিস, 2 নম্বর অপশন ব্রুসেলস, 3 নম্বর অপশন লন্ডন, 4 নম্বর অপশন জার্মানি।
সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রুসেলস, যেটা বেলজিয়ামে অবস্থিত। 13 নম্বর কোশ্চেন, কোন হ্রদকে হ্রদের রানী বলা হয়? কোন হ্রদকে হ্রদের রানী বলা হয়? 1 নম্বর অপশন পুষ্কর, 2 নম্বর অপশন উলার, 3 নম্বর অপশন ষষ্ঠম কোট্টা, 4 নম্বর অপশন চিল্কা। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্রদের রানী বলা হয় ষষ্ঠম কোট্টাকে, যেটা অবস্থিত কেরলে। 14 নম্বর কোশ্চেন, অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে কথাটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে কথাটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? 1 নম্বর অপশন তত্ত্ববোধিনী, 2 নম্বর অপশন আনন্দমঠ, 3 নম্বর অপশন মুন্ডকা, 4 নম্বর অপশন কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হচ্ছে মুন্ডকা উপন্যাস থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটা। আজকে লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, ভারতের হিমালয় পর্বতমালা কোন শ্রেণীর পর্বতের উদাহরণ? ভারতের হিমালয় পর্বতমালা কোন শ্রেণীর পর্বতের উদাহরণ? 1 নম্বর অপশন স্তূপ, 2 নম্বর অপশন আগ্নেয়, 3 নম্বর অপশন ভঙ্গিল, 4 নম্বর অপশন ক্ষয়জাত। সঠিক অ্যান্সারটি হচ্ছে হিমালয় পর্বতমালা একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ।